আল্লাহ তাআলা আপনি যে দোয়া করেছেন সে দোয়া কবুল করুন, আপনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দান করুন। আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্যগুলো দেওয়ার জন্য। মানুষকে জান্নাত এবং জাহান্নাম দেওয়ার দায়িত্ব আমাদের নয়। আর মানুষদেরকে এমন কোনো ভয় দেখানো আমাদের কাজ নয় যে ভয় দেখিয়ে মানুষদেরকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে দেব, অথবা এমন কোনো সুসংবাদ দেওয়া আমাদের দায়িত্ব নয় যে সুসংবাদের কারণে মানুষ আল্লাহর উপর মানে এমন আস্থা করবে যে কোনো ভালো কাজের দরকার নেই, আল্লাহ তাআলা তো অনেক মহান, ক্ষমা করে দেবেন। সুতরাং আমরা এর মধ্যে কোরআন হাদিসের মৌলিক বিষয়গুলোকে খুবই বিবেচনার সাথে সামনে রেখেই কথা বলার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। পাঠিয়েছেন ইমেলটি গোলাম, লিখেছেন জানাজার নামাজ যত বেশিবার পড়া যায় তত বেশি পুণ্য হয়, বা যত বেশি মানুষ জমায়েত করা যায় তত বেশি পুণ্য পাওয়া যায়, বা তত বেশি গুনাহ মাফ হয়। এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। এদের বক্তব্য কোনো হাদিসের মধ্যে আসে নাই। জানাজার নামাজে যত বেশি লোক হয় তত বেশি গুনাহ মাফ হয়ে যাবে, তত বেশি কি হবে আরেকটা বলছে, যত বেশিবার পড়া যায়, যত বেশিবার পড়া যায় তত বেশি মানে জান্নাত হয়। হ্যাঁ, পূর্ণ হয়, পূর্ণ হয়। এই দুটি বক্তব্য সহি নয়, এই দুটি বক্তব্যের মধ্যে ভুল আছে। এক নম্বর বক্তব্য হচ্ছে যত বেশিবার পড়া যায়। জানাজার নামাজে সুন্নাহ হচ্ছে একবার পড়তে হবে, একবার হবে জানাজার সালাত, একবার হবে, দুইবার হবে না, এটা হচ্ছে সুন্নাহ। যদি কোনো কারণ দেখা দেয়, ওজর দেখা দেয়, তাহলে হয়তো ওজরের কারণে একাধিক স্থানে জানাজার সালাত অথবা এক জায়গাতেই একাধিকবার হতে পারে। যেমন উদাহরণ দিতে পারি, যেমন যেখানে সালাত আদায় করতেছে সেখানে 10,000 লোক আছে, কিন্তু দাঁড়াতে পারবে 1,000 বা 2,000, জায়গা নেই, তাহলে মানে সালাত একাধিকবার হবে। কিন্তু মানে লোক আছে 10,000, মানে জায়গা আছে 20,000-এর, কিন্তু মানে যারা যা সালাত করে দিয়েছেন 10,000 লোক যেহেতু সেখানে 10 বার করবো, 1,000 করে সালাত আদায় করবে না, এটা জানাজার সালাতের সুন্নাহ তরিকার পরিপন্থী, জানাজার সালাতের সাথে সাংঘর্ষিক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যুগে যুগে সালফে সালিহিনের আমল থেকে প্রমাণিত হয়েছে তারা একবারই জানাজার সালাত আদায় করতেন। জানাজার সালাতের মধ্যে বাহুল্যের কোনো সুযোগ নেই, কোনো ওজর থাকলে একাধিকবার হতে পারে, শুধু মানে এত বাহুল্যের সুযোগ নেই। যে যখন রাজনৈতিক সালাত চালু হয়েছে, রাজনৈতিক সালাত হচ্ছে মানে আত্মপ্রচারের জন্য, রাজনৈতিক অনেক জনপ্রিয়, অনেক লোক দেখানোর জন্য, মানুষদের মানে রাজনৈতিক ইস্যু করার জন্য ইত্যাদির জন্য, এটাকে বলা হয় তাকে রাজনৈতিক সালাত। যেমন দেখা যায় যে সারা জিন্দেগি এক ওয়াক্ত সালাত আদায় করে না, কিন্তু নির্বাচন আসলে দেখা যাচ্ছে তিনি মাথার মধ্যে টুপি দিয়ে মসজিদে গিয়ে তিনি একবারে মোল্লা মুন্সির মতো ওয়াজ শুরু করে দিয়েছেন। এগুলো রাজনৈতিক সালাত, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য করে থাকেন। এই সমস্ত সালাত যেগুলো আছে, এই সালাত যখন আসছে তখন দেখা গিয়েছে যে একজন ব্যক্তি বেনামাজি, যার সালাত হবে কিনা আলেমরা ইখতিলাফ করেছেন, একেবারে জিন্দেগিতে সালাতই আদায় করে না, বেনামাজি, সালাত ত্যাগকারী, তার সালাত হবে কিনা, মানে সালাত তার জানাজা সালাত পড়তে হবে কিনা, এই নিয়ে আলেমরা ইখতিলাফ করেছেন। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এরে মুসলিমদের কবরস্থানেই দাফন করা যাবে না, জানাজার সালাত তো দূরের কথা। মানে এটা শেখ রহমতুল্লাহের ফতোয়া, আমি ফতোয়া দিচ্ছি না, এই বিষয়ে আমার ভিন্ন বক্তব্য রয়েছে, সেটা আমি বলছি না। মানে আমি এটা বুঝাচ্ছি যে মানে এমন ব্যক্তিরও এখানে একটা জানাজার সালাত, ওখানে একটা জানাজার সালাত, ঘোষণা দিয়ে 3 জায়গায় 4 জায়গায় জানাজার সালাত, এবং কিছু সংখ্যক মুনাফিক আলেম যাদের অন্তরের মধ্যে ত্রুটি রয়েছে এবং যারা দিনকে দুনিয়া দিয়ে বিক্রি করে দেন, এই সমস্ত লোকদেরকে নিয়ে জানাজার সালাত আদায় করাচ্ছে, এগুলোর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই।